হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো, এখন আমি যাব একটু বাজারে, তো তোমাদের সাথে আমি শেয়ার করছি, সাথে থাকো, দেখতে থাকো। আর বুঝতেই পারছো, প্রচণ্ড গরম, এত গরম না মানে চিন্তা করা যাচ্ছে না। এপ্রিল মাস পড়ে গেছে, গরম তো হবেই, এটাই স্বাভাবিক ব্যাপার। আর জিনিসপত্রও নিতে হবে, যেগুলো দরকার সেগুলো তো নিতেই হয়। ভীষণ গরম, তাও গরম ঠিক আছে, বর্ষা এলে তো আরো সাংঘাতিক। দেখো, বাজারে গেছি, বাজারে যা যা জিনিসপত্র লাগবে তো সেগুলো আমি নেব। আর গরমকালে বেশি মাছ ফাছ পাওয়াও যায় না, আর তাড়াতাড়ি না গেলে আর সেইগুলো ভালো থাকেও না। দেখো, বাজার হয়ে গেছে, বাজার থেকে চলে এসেছি। আর ভাতটা আমি বসিয়ে দিয়েছি। দেখো, ভাত আমার হয়ে গেছে। নিয়ে এসেছিলাম গিমে শাক, তো গিমে শাকের আমি বানাবো পাকোড়া। দেখো, কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে এবার এর মধ্যে সব দেবো, ময়দা দেবো, চালের গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দেবো, কাঁচা লঙ্কা। ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ শাক তো ভালো করে ধুতেই হবে। যেহেতু চালের গুঁড়ো দিয়েছি তার জন্য বেশ মুচমুচে হয়েছে। যারা খাওনি তারা খেয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, আর যারা খেয়েছো তারা তো জানোই। দেখো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চালের গুঁড়ো, ময়দা সব দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, আর স্বাদ স্বাদ অনুযায়ী সব মশলা দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি মেখে নেব। কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, তাহলে ভিতর থেকে একটা জল বেরোয়। তারপরে আমি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি ভেজে নেব। একদম লো ফ্লেমে আমি এটা ভাজা করছি, নাহলে কাঁচা থেকে যাবে।
উল্টে পাল্টে ভেজে নেব। গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো হয়। একটু ভেজে দিলে বাচ্চারা খেতে বেশি ভালোবাসে, যে পাকোড়া টাইপের বানিয়ে দিলে বাচ্চারা খেতে চাইবে। এমনিতে তো তেতো, অনেকে আবার তেতো খেতে চায় না, কিন্তু যদি একটু পাকোড়ার মতো করে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে চাইবে। দেখো আমি মানে ছুরি দিয়ে মাঝখানটা কেটে দিচ্ছি যাতে তেলটা ভেতরে যায়। দেখো এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। দেখো টিস্যু পেপার দিয়ে দিলাম, টিস্যু পেপার রাখবো পাকোড়াগুলো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো পাকোড়াগুলো রেডি হয়ে গেছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, ট্রাই করতে পারো। দেখো যে কটা বাসন ছিল সে কটা বাসন ধুয়ে নিচ্ছি।
ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো। আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা।